আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কৃষি বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা গিয়েছিলাম একটু আঙ্গুর বাগান দেখতে। উপসহকারী কৃষি অফিসার স্বজন স্যারের সাথে আমরা চলে গেছিলাম হরিরামপুর রূপপুরের উজ্জ্বল ভাইয়ের আঙ্গুর বাগানে। পাশাপাশি আনার বাগানও আছে। আঙ্গুর গাছ যেহেতু বাংলাদেশে কম হয় বা মানুষ কম চাষাবাদ করে, যদি কোনো কৃষক এই চাষাবাদটা শুরু করে বা আঙ্গুর চাষ শুরু করে, তাহলে দেখা যাচ্ছে সে অনেক বেশি লাভবান হবে যদি সঠিক নিয়মে বা সঠিক পরিচর্যা করে আঙ্গুরটা চাষাবাদ করতে পারে। একজন আপু এবং ভাইয়া ছিল যারা ইন্টার্নির স্টুডেন্ট। এই কৃষক মূলত 1 বছর আগে তার আঙ্গুর বাগানটা তৈরি করেছে। তার যা খরচ হয়েছে সে দেখা যাচ্ছে 1 বছরের মাথায় তার অর্ধেকের বেশি টাকা আয় করেছে। আঙ্গুরটা অবশ্যই লাভজনক, কিন্তু আপনাকে সঠিক নিয়মে পরিচর্যাও জানতে হবে। তার কথা মতো বাংলাদেশের আঙ্গুর যে টক হয়, অনেকেই বলে যে বাংলাদেশে যে আঙ্গুরটা চাষ হয় সেটা নাকি টক হয়, বিদেশি আঙ্গুরের মতো মিষ্টি হয় না। সে এটা জানায় যে এটা সম্পূর্ণই ভুল তথ্য। যদি ভালো মতো সুন্দরভাবে চাষ করা যায় তাহলে বাংলাদেশের আঙ্গুরও মিষ্টি হয় এবং তার বাগানের আঙ্গুর সুমিষ্ট। তার বাগানে নাকি অনেক আঙ্গুর ধরেছিল এবং প্রতিটা গাছে 30-35 কেজি এরকম করে আঙ্গুর ধরে। এখন অবশ্য তেমন একটা আঙ্গুর নাই, এটা আঙ্গুরের সিজনও না, তারপরেও কয়েক থোকা আঙ্গুর আছে। আর নিচে যে ব্যাগগুলো দেখছেন, যখন আঙ্গুরটা পরিপক্ক হয়ে ওঠে তখন এই ব্যাগগুলো দিয়ে প্যাকেট করে দেয়। এর ফলে হয় কি, পাখিতে পাকা আঙ্গুরগুলো খেতে পারে না এবং কোনো পোকামাকড় বা মাছি পোকা সেটার ক্ষতি করতে পারে না। তাই ক্ষতি থেকে মুক্ত রাখার জন্য এই প্যাকেটগুলো করা হয়। যদি কোনো কৃষক ব্যতিক্রমধর্মী কোনো ফসল বা ফল চাষ করে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। যে স্থানে করে সেই স্থানের মানুষ যেরকম খুশি হয়, সেই কৃষকটাও এটা চাষ করে দেখা যাচ্ছে লাভবানও হয়। তার মনের দিক দিয়েও একটা তৃপ্তি থাকে যে সে একটা ব্যতিক্রমধর্মী নতুন জিনিস সে চাষ করছে। আর এগুলো হচ্ছে আনার বাগান, আঙ্গুর বাগান যেটা, তার পাশেই আছে আনার বাগান। এই যে সুন্দরভাবে সারিবদ্ধভাবে আনার বাগান করা আছে। এই আনারগুলাও কিন্তু অনেক সুন্দর এবং প্রচুর পরিমাণে ধরে, এরকমটাই জানিয়েছে উজ্জ্বল ভাই। এখানে এগুলা দেখা শেষে আমরা এবার চলে যাচ্ছি স্যারের সাথে ধানের জমিতে। যাওয়ার সময় এখানে দেখা যাচ্ছে অনেক মানুষ পাট ধুচ্ছে। এই পাট ধোয়া কিন্তু অনেক কঠিন। এই যে একটা একটা করে পাটের ছাল ছাড়ানোর পরে পাটখড়িগুলো আলাদা করতে হয়। অনেকে যদিও পাটকাঠি বা পাটশোলা যে যেটা বলে, আমাদের এদিকে পাটখড়ি বলা হয়। পাটের সোনালী আঁশ, এই সোনালী আঁশটা কিন্তু সব বের করা, সংরক্ষণ করা এটা অনেক কঠিন। এই যে আমরা মূলত ধানের জমিতে চলে এসেছি যাতে এই কঞ্চিগুলোর উপরে পাখি বসার পরে ক্ষতিকর পোকামাকড়গুলো খেয়ে ফেলতে পারে। এর জন্য এই কঞ্চিগুলো ধানের জমির মাঝে মাঝে লাগিয়ে দেওয়া হচ্ছে। এখানে অনেক ধরনের শত্রু পোকা এগুলো ছিল, এগুলো আমরা দেখলাম। যেহেতু ধানের জমির কাজ প্রায় শেষ, ওখান থেকে আমরা এখন উঠে চলে যাচ্ছি। এই ধানের জমিতে কিন্তু মাছও আছে। এই পিচ্চি আবার মাছ ধরেছে, দেখে অনেক ভালো লাগলো। শৈশবে অনেকেই মাছ ধরেছে, আমি নিজেও মাছ ধরেছি। ধানের জমিতে অনেক রকম দেশি মাছ পাওয়া যায়। দেশি মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু হয়। তো এই পিচ্চি কয়েকটা মাছও পেয়েছে ছোট ছোট, যদিও মাত্রই আসছে। আসার পরে সেই মাছ যেগুলো দেখতে পাচ্ছে একটা ঝাঁকার মতো ছোট জিনিস নিয়ে আসছে, এটা দিয়েই মাছ ধরছে। দেখতে অনেক ভালো লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।